ভারত যখন হিন্দু মুসলিম আর এসসি এসটি করতে ব্যস্ত, তখন নেপালের র্যাপার থেকে মেয়র হওয়া বালেন শাহ এমন কিছু কাজ করে দেখেছেন যা ভারতের সরকার হয়তো চিন্তাও করতে পারবেন না। নেপালে বর্তমান নেতৃত্বে বক্তব্য হলো প্রধানমন্ত্রী হোক বা সাধারণ নাগরিক, সবার সন্তানকে সরকারি স্কুলে পড়াশোনা করাতে হবে। এছাড়াও নেপাল সরকার নিজস্ব স্বল্প মূল্যের কোচিং সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছেন এবং সাধারণ মানুষকে শোষণকারী চড়া মূল্যের প্রাইভেট কোচিং সেন্টারগুলো বন্ধর পদক্ষেপ দিয়েছেন। লেখাপড়ার বয়সে ছাত্ররা যাতে শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেই জন্য নেপালে ছাত্র রাজনীতি বা স্টুডেন্ট পলিটিক্স পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ভারতে যেখানে মন্ত্রী শাস্ত্রী যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স বা স্কুল বাস আটকে রাখা হয়, সেখানে নেপাল স্বরাষ্ট্রমন্ত্রী সুদান পুরং ঘোষণা করেছেন যে দেশ থেকে ভিআইপি কালচার মুছে ফেলা হবে। এখন থেকে মন্ত্রীদের আগে সাধারণ জনগণের গাড়ি চলাচলের অগ্রাধিকার পাবে। আইন সবার জন্য সমান, তা সে সাধারণ মানুষ হোক বা প্রভাবশালী কোনো মন্ত্রী। অর্থ সাশ্রয় করতে নেপালের সরকার তাদের 27টি মন্ত্রণালয় কমিয়ে 17টিতে নিয়ে এসেছে। বিশেষ বিষয় হলো এই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত অধিকারী প্রায় অধিকাংশ পেশাদার ইঞ্জিনিয়ার, ডাক্তার বা উচ্চশিক্ষিত ডিগ্রিধারী। বালেন শাহের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে 1990 সালের পর থেকে রাজনীতিবিদ ক্ষমতায় ছিলেন, তাদের সবার সম্পদ ও লেনদেনের তদন্ত করা হবে। কোনো সন্দেহজনক কার্যক্রম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেওয়া হবে। ইতিপূর্বেই দুর্নীতির দায়ে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। নেপালের র্যাপার নেতা বা নতুন প্রজন্মের রাজনীতিবিদ থেকে শিক্ষা নিয়ে কি ভারতও কোনোদিন এমন কঠোর জনহীনতার নিয়ম চালু করতে পারবে? আপনার কি মনে হয়?